প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে বেতন ও মজুরি বিবরণীর নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্নটি দেখো। অফিস কর্মচারী সম্রাট এবং সুলতানের জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এক্ষেত্রে মূল বেতন সম্রাটের হচ্ছে ৩,০০০ টাকা, সুলতানের হচ্ছে ৪,০০০ টাকা। মহার্ঘ ভাতা সম্রাটের হচ্ছে 25% এবং সুলতানের হচ্ছে 25%। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40% হলো সম্রাট এবং সুলতানের হলো 35%। চিকিৎসা ভাতা সম্রাটের ক্ষেত্রে হচ্ছে 150 টাকা এবং সুলতানের ক্ষেত্রেও সেম অ্যামাউন্ট 150 টাকা। ওভারটাইম সম্রাট হচ্ছে 20 ঘন্টা ওভারটাইম করে আর সুলতান করে 11 ঘন্টা। প্রভিডেন্ট ফান্ডের চাঁদা মূল বেতনের 10% হচ্ছে সম্রাট এবং 10% হচ্ছে সুলতান। যৌথ বিমা তহবিলে চাঁদা মূল বেতনের 22% হচ্ছে সম্রাট এবং 2% হচ্ছে সুলতান। তারপর কল্যাণ তহবিলের চাঁদা 1.5% হলো সম্রাট এবং 1.5% সুলতান, সেম অ্যামাউন্ট হবে। তারপর আয়করের অংশ 5% হলো সম্রাট এবং সুলতানও 5%। হোন্ডা ক্রয়ের জন্য ঋণ নিয়েছে সম্রাট কাছ থেকে 120 টাকা। এই ক্ষেত্রে কর্তন করা হবে এই মাসের ক্ষেত্রে, আর সুলতান এখানে নেয়নি, এই জন্য এর অংশ খালি। তাহলে আমরা এই অংশ থেকে উপার্জন এবং কর্তনগুলো কী কী পেলাম দেখো। মূল বেতন হচ্ছে উপার্জনের অংশ, মহার্ঘ ভাতা উপার্জনের অংশ, বাড়ি ভাড়া ভাতা এটা উপার্জনের অংশ, চিকিৎসা ভাতা উপার্জনের অংশ, ওভারটাইম উপার্জনের অংশ। প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, যৌথ বিমা তহবিলের চাঁদা, কল্যাণ তহবিলের চাঁদা, আয়কর, হোন্ডা ক্রয়ের জন্য ঋণ, এগুলো হচ্ছে কর্তনের অংশ। এই উপার্জনের অংশগুলো থেকে আমরা যদি কর্তনের অংশ বিয়োগ করে থাকি তাহলে পেয়ে যাব আমরা নিট বেতন কত। তাহলে কোন অংশে কী করবে দেখো। যে উপযুক্ত উদ্দীপক থেকে ঘন্টা প্রতি মূল বেতনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তো ঘন্টা প্রতি মূল বেতনের পরিমাণ বের করতে গেলে আমরা দেখব যে এক্ষেত্রে টোটাল কত ঘন্টা কাজ করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল 200 ঘন্টা। তো এক্ষেত্রে এই মাসিক যে কার্য ঘন্টা সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে ঘন্টা প্রতি বেতন কত টাকা। আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সম্রাটের বেতন হচ্ছে 3,000 টাকা এবং সুলতানের বেতন হচ্ছে 4,000 টাকা। তাহলে 3,000 টাকাকে আমরা যদি 200 দিয়ে ভাগ করি, অর্থাৎ মাসিক কার্যঘণ্টা দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব যে ঘন্টা প্রতি বেতন কত। তাহলে ক্ষেত্রে ভাগ করেছি, ভাগ করলে পাবো 15 টাকা আর সুলতানের ক্ষেত্রে পাবো 20 টাকা। এভাবে তোমরা কোন কোয়েশ্চেনের অ্যান্সার করবে। ক্ষতে বলেছে ওভার টাইমের পরিমাণ। এখন ওভার টাইমের পরিমাণ কীভাবে নির্ণয় করবে দেখো। এই অংশের মধ্যে ওভার টাইমের এখানে টাইমের পরিমাণ কতটুকু সেটা দেয়া আছে। যেমন এই ওভার টাইমের পরিমাণ এখানে আছে 20 ঘন্টা, এখানে আছে এদিকে আছে 11 ঘন্টা। তাহলে এখন এই 20 ঘন্টার অ্যামাউন্ট এবং এই 11 ঘন্টার অ্যামাউন্ট আমরা সেক্ষেত্রে বের করব। ওভারটাইমের যে পরিমাণ আছে সেটা দিয়ে আমরা গুণ করব যে ওভারটাইমের যে রেট আছে। আমরা দেখতে পাচ্ছি সম্রাটের স্বাভাবিক ঘন্টা প্রতি বেতন হচ্ছে 15 টাকা, যেহেতু প্রশ্নে বলা আছে যেখানে
ওভারটাইম মজুরি হবে মূল বেতনের দ্বিগুণ হারে। তো এই ক্ষেত্রে আমরা মূল বেতন হচ্ছে যেমন এক্ষেত্রে পাচ্ছি সম্রাটের হলো 15 টাকা, তাহলে 15 গুণ এই যে 2 দেবো আমরা, গুণ যদি 2 দিই তাহলে পাবো এক্ষেত্রে 30 টাকা। তাহলে এখন সেই ক্ষেত্রে আমরা 30 দিয়ে গুণ করব 20 ঘন্টাকে, তাহলে 30 দিয়ে 20 ঘন্টাকে আমরা যদি গুণ করি তাহলে টাকা পাবো এক্ষেত্রে 600 টাকা। ঠিক তেমনি সুলতানের ক্ষেত্রে একই অবস্থা, সুলতানের স্বাভাবিক মজুরির হার হচ্ছে এখানে 20 টাকা। এই 20 যেহেতু এখানে গুণ 2 দিতে হবে, গুণ 2 দিলে আমরা পাবো তাহলে 40। তাহলে এখন এই 40 দিয়ে এখন গুণ করে আমরা পাবো 11 ঘন্টা তার ওভার টাইম আছে, তাহলে 40 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 440। তো একত্রিত করে এখন যোগ করব, যোগ করলে পাই 1040 টাকা। এই 1040 টাকাই হচ্ছে ওভার টাইমের পরিমাণ সম্রাট এবং সুলতানের একত্রিত করে যদি আমরা পাই। গণকোয়েশনে বের করতে হবে নিট বেতনের পরিমাণ। তাহলে নিট বেতন বের করতে গেলে আমাদেরকে একটি বেতন বিবরণী প্রস্তুত করতে হবে। তো বেতন বিবরণী দেখো, বেতন বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে উপার্জন সমূহ এবং কর্তন সমূহ সেই অংশটুকু আগে বের করতে হবে। তো উপার্জন সমূহের মধ্যে আছে মূল বেতন আছে, মহার্ঘ ভাতা আছে, বাড়ি ভাড়া ভাতা আছে, চিকিৎসা ভাতা আর ওভারটাইম। তো মূল বেতনের পরিমাণ এখানে পাই সম্রাটের আছে এক্ষেত্রে 3000 টাকা, মহার্ঘ ভাতা আছে 750, পার্সেন্টেজ অনুযায়ী আমরা বের করব। বাড়ি ভাড়া ভাতা 1200 টাকা, চিকিৎসা ভাতা হচ্ছে 150 টাকা, আর ওভারটাইম হলো 600 টাকা। তো একত্রিত করে যদি আমরা এখন যোগ করি, যোগ করলে পাবো 5700 টাকা। এবার আসি কর্তন সমূহে প্রভিডেন্ট ফান্ড আছে 300 টাকা, পার্সেন্টেজ অনুযায়ী বের করবে। তারপর যৌথ বিমা আছে 60 টাকা, কল্যাণ তহবিলে 45 টাকা, আয়কর হলো 15 টাকা, আর হোন্ডা ক্রয়ের জন্য ঋণ হচ্ছে 120 টাকা। এখন এই অংশগুলো যদি আমরা এখন যোগ করি, যোগ করলে তখন কত পাবো, অর্থাৎ মোট কর্তন বের করবো। মোট কর্তন বের করতে গেলে আমাদেরকে এইভাবে 300, তারপর 60, এরপর 45, এরপর 15, এরপর 120 একসাথে যোগ করতে হবে। যোগ করলে পাবো 540 টাকা। এটা হচ্ছে সম্রাটের মোট কর্তন। সম্রাটের মোট উপার্জন ছিল এক্ষেত্রে 5700, আর মোট কর্তন হলো 540, বিয়োগ করলে আমরা পাবো 5160 টাকা। এটাই হচ্ছে সম্রাটের নিট বেতন। ঠিক তেমনি সুলতানের ক্ষেত্রে আমরা বের করব। সুলতানের মূল বেতন হচ্ছে 4000 টাকা, তারপর মহার্ঘ ভাতা আছে 1000, বাড়ি ভাড়া 1400 টাকা, চিকিৎসা ভাতা 150, ওভারটাইম হলো 440। এখন এই 4000, 1000, 1400, 150 ও 440 একত্রিত করে যদি আমরা এখন যোগ করি, যোগ করলে পাবো 6990 টাকা। আর কর্তনগুলোর অংশে প্রভিডেন্ট ফান্ডে আছে 400, যৌথ বিমা হলো 80, কল্যাণ তহবিলে 60, আয়কর হলো 20। এখন যদি এই অংশগুলো একত্রিত করে যোগ করি তাহলে আমরা পাবো 560 টাকা। তো 560 টাকা যোগ করব, আর এদিক দিয়ে মোট উপার্জন হলো 6990। এই 6990 থেকে 560 টাকা যদি মাইনাস করে দিই তাহলে পাবো 6430 টাকা। এই 6430 টাকাই হলো সুলতানের ক্ষেত্রে নিট বেতন। এবার মূল বেতনের যোগফলটা এখানে দেখিয়ে দেবে। মূল বেতনের যোগফল হলো 7003 আর 4 যোগ এই দুজনটা একত্রিত করে। মহার্ঘ ভাতা 750 আর 1000 যোগ করলে পাবো 1750, বাড়ি ভাড়া পাবো 1200 আর 1400 যোগ করলে পাবো 2600, চিকিৎসা ভাতা পাবো 150 আর 150 যোগ করলে পাবো 300, ওভারটাইম পাবো 600 আর 440 যোগ করলে 1040। মোট উপার্জনের ক্ষেত্রে 5700 এবং 6990 একসাথে যদি আমরা যোগ করি, যোগ করলে সেক্ষেত্রে পাবো 12690। এরপর প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে 300 আর 400 একত্রিত করে যোগ করব, যোগ করলে পাবো 700, যৌথ বিমায় 60 এবং 80 একসাথে যোগ করলে পাবো 140, কল্যাণ তহবিলে 45 এবং 60 একসাথে যোগ করলে পাবো 105, আয়করে পাবো 15 আর 20 যোগ করলে 35, হুন্ডা ক্রয়ের ঋণ 120 আর 120 যোগ করলে 120 এখানে হবে, কারণ এক্ষেত্রে সুলতানের কোনো অংশ নেই কর্তনে, সুতরাং এই 120ই আরেকবার বসবে। আর মোট কর্তনে ক্ষেত্রে আমরা
টোটাল যে মোট কর্তন সেটা বের করবো। যেমন সম্রাটের ক্ষেত্রে মোট কর্তন ছিল 540 এবং সুলতানের ক্ষেত্রে ছিল 560, একত্রিত করে যোগ করলে পাবো 1100 টাকা। নিট বেতনের ক্ষেত্রে 5160 এবং 6430 একসাথে যোগ করলে পাবো 11590 টাকা। এভাবে তোমরা বেতন বিবরণীটি প্রস্তুত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমাদের এই অঙ্কটি HW হিসেবে থাকবে। আল্লাহ হাফেজ।